আমি এইটা খুলছি, মানে এটা অ্যাকচুয়ালি আমার ড্রয়িং কালারিং বুক বেসিক্যালি। তো মানে বেসিক্যালি আমি যখন একটা ডিপ্রেশনে আমি ভুগছিলাম, আমি সেই জন্য আমি এটা কিনেছিলাম ডিপ্রেশনটাকে ওভারকাম করার জন্য। তো আমি মানে এই ছবিগুলো এখন দেখে, মানে আমি যে এইটা হচ্ছে করা আছে, এটাকে দেখে আমি করেছি। আর আমি ডিপ্রেশনে এতটাই চলে গেছিলাম যে আমার আঁকার মানে আমি আমার নিজেকে আমি নিজের আমি কনসিয়াস আমি ছিলামই না। আমার এখন এত অবাক লাগছে যে মানুষ যখন ডিপ্রেশনে যায় তখন কি হাল হয়। আমি আমার আঁকার মাধ্যমে আমি বুঝতে পারছি যেটা যে কোনো মানুষই যখন ডিপ্রেশনের ফেজ দিয়ে যায় বেসিক্যালি কি হয় তার। এটা হচ্ছে আরেকটা, আমি যখন ডিপ্রেশনে ছিলাম সেই সময় করেছিলাম আমি এইটা। আমি আমার আঁকার দেখে আমি এখন অবাক, কি অবস্থা আমার আঁকার, আমার রঙের। আমি জাস্ট পুরো অবাক হয়ে গেছি যে এটা আমি করেছি জিনিসটা। হ্যাঁ, ডিপ্রেশন বস্তুটাই বেসিক্যালি এরকমই, আমি কি করব নিজেও জানবো না, মস্তিষ্ক যখন ব্যালেন্স থাকে না। সো সেরকম ফেজে এই জিনিসটা তুলে ধরা, যখন আমি আবার যখন একটু সুস্থ আস্তে আস্তে ওভারকাম করছিলাম যখন, তো এইগুলো হচ্ছে তখনের। এইটা দেখে এবারে মনে হচ্ছে হ্যাঁ একটা ভদ্র, সত্যি মনে হবে না যে আমি আমি যে এতটা আঁকতে ভালো পারি, আমি রঙে খুব ভালো পারি। তো দেখে মনে হবে না যে ডিপ্রেশনে অ্যাকচুয়ালি এই বস্তু এরকমও হয়, ডিপ্রেশন বস্তুটা সত্যি কাকে বলে। তো এটাও করেছি, এগুলো হচ্ছে ভালো। এটা হচ্ছে যে আমি এটা শেষ করেছিলাম, একটু তো করেছিলাম, তারপরে এটাকে শেষ করেছিলাম হচ্ছে যে খুব রিসেন্টলি কিছু মাস আগেই। আমি এখন আমি এরকমই করি যে আমার মন ভালো না লাগলে কি করব আমি বুঝতে পারি না। তো আমি একটা জিনিস দেখেছি, এটা আমার কি বলবো, এটা আমি বেশ দেখেছি। আমি যখন ডিপ্রেশনে যাই আমি না তখন কথাও বলতে পারি না সত্যি বলতে। আমি সেই সময় হচ্ছে যে আমার হচ্ছে ওই যে আমার ড্রয়িংটা আমি খুব ভালো সেই সময় পারি, আমি ডিপ্রেশনে। এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। আমি ডিপ্রেশনে আমি এইটা নিয়ে তখন থাকতে বেশি ভালোবাসি। আমি যখন ডিপ্রেশনে থাকি, আমি যখন মন খারাপ লাগে আমার 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 এরকম আমার তখন এটা জানি না, এটা আমার হচ্ছে ওয়ে অফ এক্সপ্রেশন আমার, যে আমি তখন এইভাবে ভালো থাকার নিজেকে চেষ্টা করি সত্যি কথা বলতে। সো এইটাই। আচ্ছা, এটাকে আমি একটু শুরু করেছিলাম, তারপরে আর হয়নি। এটাকে দেখতেই পাচ্ছ, এটাকে একটু আমি শুরু করেছিলাম, বাট সেটা আর ইনকমপ্লিট হয়ে আছে এটা। তো আমার মনে হয় সবসময় না ডিপ্রেশনের ব্যাপারে খুলে বলা উচিত। মানুষ ডিপ্রেশনের ব্যাপারে খুলে বলতে চায় না, লজ্জা পায়। আর ডিপ্রেশন মানুষের নানা কারণে আসে, এমন না যে কোনো স্পেসিফিক কিছু কারণে, নানা টাইপের নানা কারণে আসে। প্রত্যেকের রিজন হচ্ছে পুরো আলাদা। তো আমার মনে হয় সেটাকে ব্যক্ত করা উচিত, লজ্জা পাওয়া উচিত না। অনেকে হয় যে এটা ইতস্তত বোধ করে, অনেকে হয় যে এ বাবা কি বলবে কি ভাববে। আর ইভেন কি অনেক সময় এরকমও হয় যে আমি যাকে বলছি অপরজন সে অনেকটা ইন্টারেস্টেড থাকে না এই বিষয়ে। কাকে বলবো সেটাও হচ্ছে যে কোনো কাকে বলবো সে বলার সুযোগও পাওয়া যায় না সত্যি বলতে। তো যার জন্য সব সময় তো সেরকম হয় না যে সেরকম লোক থাকবে যে তুমি যাকে খুলে বলবে আর সেও হচ্ছে মন দিয়ে শুনবে, আর সে শোনার সেই ইন্টারেস্টটাও থাকবে। সবার সেটা হয় না। যে ভাগ্য করে খুব ভালো যারা তুমি যারা এরকম পায় যে না খুলে কথা বলবো এই ব্যাপারে,
মানে শোনার কোনো বস্তু যদি মানে কেউ ব্যক্তি যদি থাকে যে এই বিষয়ে শুনবে, তো যাই হোক এই হলো ব্যাপার। আমার মনে হলো এটা বলা খুব দরকার জিনিসটা, আর এটা এক্সপ্রেস করা খুব দরকার, মানে না লুকিয়ে থেকে খোলাখুলি একদম এক্সপ্রেস করা এটা খুবই দরকার। এটা নইলে খুব অসুবিধা, মানে খুব অস্বস্তি বোধ হয় এখান থেকে। অ্যাটলিস্ট এটা তো আমি এক্সপিরিয়েন্স করেছি। তোমরাও জানিও, মানে তোমাদের কি এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে তোমাদের এরকম ডিপ্রেশনের, তোমরা কমেন্টে জানিও এই বিষয়ে। এখন এখানেই রাখলাম, এখানেই ইতি, বাই।